তো করছো চ্যাটিং, তাহলে তোমার শাওরির সাথে করে দাও আমার ফিটিং, আমিও করি একটু ডেটিং। তুমি কি আমাকে ভালোবাসো? তুমি কি আমাকে বিয়ে করবা? আরে সর্বনাশ, কি সুন্দর পাখি রে। চ ওর বাসাটা কোথায় দেখি আসি। এই দা বন্ধু, বাড়ির ঠিকানা পেয়ে গেছি। এইবার আব্বাকে বলবো বলি ঘটক পাঠাবো। আরে রাশিদ, এখানে কি ব্যাপার গো? ও ভাই, এই বাড়িটাতে একটা মেয়ে ঢুকলো, তো মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, তো বিয়ে দিবে না? একটু কথা বলি, দেখা দিনি ভাই। বিয়ে দিবে না মানে? তোমার মতন ছেলে পালিয়ারা লাফি পড়বে। তাহলে ভাই বীর কথাটা বলো। ঠিক আছে দাঁড়াও, আমি আজই কথা বলছি, চলো আমাদের বাড়ি। না না ভাই, আজকে আমরা যাবো না, তুমি কথা মাথা বিলি আব্বাকে ফোন করবা, ঠিক আছে? ঠিক আছে যাও তাহলে, আমি কথা মতো সেটিং করি, বড়ব্বাকে ফোন লাগাচ্ছি। বাহ, মেয়ে আমাদের খুব পছন্দ, তো বিটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেন। এইভাবে হট করে বিয়ে দেওয়া তো মুশকিল, আমরা গরিব মানুষ, বেশি কিছু দিতে পারবো না, তাও যা কিছু দিব আমাদের তো একটু গুছাতে টাইম লাগবে। আরে মেয়ে আমাদের পছন্দ, কিচ্ছু লাগবে না, আমরা বিনা দাবিতেই বিয়ে দিব। যতই বিনা দাবির বিয়ে হোক, তাও মেজি খরচা বলি তো একটা জিনিস আছে, তা আমাকে 20 দিন মতো টাইম দাও, আমি জিনিসপাতি গেলা গুছিলি। তাহলে সামনে 22 তারিখ জুম্মাবারে বিয়ের দিন ধার্য করা হলো। ঠিক আছে, তাই হলো। এ দেখো লাউমা, যাও তুমি ভেতরে যাও। ভাই বিটা ঠিক কইলা, কিন্তু এই 22 দিন পিছিয়ে দিলা, একটু কাছেও করতে পারলা না। তো ভাই বলছিলাম যে ওই মেয়েটার নাম্বারটা একটু ম্যানেজ করে দিলে হইতো না? হাইস পাগলা ছেলি, বিয়ে ঠিক হয়েছে বটে, বিয়ে তো হয়নি। এইভাবে হুট করে মেয়ে ছেলের নাম্বার কি করে যাবো? তো তোমার নাম্বারটা দিয়ে যাও, আমি যাত্রার হাত দিয়ে মেয়েটার কাছে নাম্বারটা পৌঁছে দেবো। আরে ভাইপো, একসাথে কয় দিকে তাল দিব? ওই যাকে দেখতে গেছিলাম তার সঙ্গে একটু চ্যাটিং চলছে। কাকা তুমি তো করছো চ্যাটিং, তাহলে তোমার শাওরির সাথে করে দাও আমার ফিটিং, আমিও করি একটু ডেটিং। ভাইপো জ্বালায়ও না তো, এমার্জেন্সি কথা চলছে। ঠিক আছে, আমার বিটা হোক, আমার শাওরির সঙ্গে তোমার সেটিং করে দেবো, ঠিক আছে? হ্যাঁ
ঠিক আছে, তাহলে এক কাজ করো, এই দেখো লাও একটা পেয়ারা খাও। আমি সিঙ্গার। কাকা বসে আছো একা, মুন্ডা বিশাল ফাঁকা। কি ব্যাপার তোমার? আর বলো না ভাই, বই দেখো তখন থেকে মেসেজ দিচ্ছি, মেসেজের কোনো রিপ্লাই আসছে না, তাই দেখো মন খারাপ। কাকা তুমি আসতে বোকা, তোমার বিলে গেছে, তুমি মেসেজ দিয়ে তো টাইম পাস করবে কেন? তার জন্য ভয় করে শ্বশুর বাড়ি চলে যাও, তুমি দেখে আসো গা। ভয় করি যে যাবো, আমার তো বি লেগেছে, বি তো আর হয়ে যায়নি। কি করা যায়? তাই তো হলো। হ্যাঁ কাকা, দাও দাও দাও, একটা আইডিয়া আসছে। তুমি এক কাজ করো, তুমি রাত্রে চলে যাও, মেয়ে তো ঠিক আছে, মেয়েকে বলবা ছাদে বাদে উঠতে, তুমিও ছাদের উপরে উঠে দেখা করে চলে আসবা। তা করলেও হয়। রুমিতা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার, তুমি মেসেজে এত মিষ্টি মিষ্টি কথা বলো, আর এখন এত লাজুক কেন? মেসেজ? আমি তো তোমাকে কোনো মেসেজ দিইনি, আর তাছাড়া আমি তো তোমাকে পছন্দই করিনি, শুধু বাপ মার ভয়ে সেদিন কিছু বলতে পারিনি, তাই আমি বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু আমি তো তোমাকে বিয়েই করব না, বিয়ের আগের দিনই পালিয়ে যাব। এই দেখো তোমার নাম্বার থেকে আমার মোবাইলে মেসেজ আসে, এই তো ডিপিতে তোমার ছবি। দেখো ওইসব টিভিতে কার ছবি কে লাগিয়েছে ও দেখে আমার লাভ নাই, আর তাছাড়া আমি তো বিয়েতে রাজি না, তোমাকে মেসেজ দেব কেন? আমার হোয়াটসঅ্যাপে আমি আমার বয়ফ্রেন্ডকে মেসেজ দিই। বুঝতে পারলে তো, আমার বয়ফ্রেন্ড আছে আর আমি ওকেই বিয়ে করব। আমি তো ভালো আছি, কিন্তু তুমি কে? রুমিতা আমার সামনে দাঁড়িয়ে ছিল, এক্ষুনি চলে গেল। রুমিতা আমাকে বললো যে সে আমাকে মেসেজ দেয় না, তাহলে সত্যি করে বলো তুমি কে? ঠিক আছে, তাহলে আজকে বিকালে আমাদের তেজপাড়ায় চলে এসো, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। তোমার সাহস কি করে হয় আমাকে রুমিতা সেজে মেসেজ দেওয়ার, আর তুমি আমার নাম্বারই বা পেলে কোথায়? আসলে সেদিন এই নাম্বারটা রুমিতাকে দিয়ে দিবা, এটা রাশিদের নাম্বার, যে ছেলে দেখতে এসেছিল তার। হ্যাঁ ঠিক আছে। এই নে রুমিতা, তোকে তোর বোন নাম্বার দিলো। শোন, ফালতু কথা বকিসনি, তুই জানিস নি আমি অন্য একজনকে ভালোবাসি। আসলে বাপ মায়ের মুখের উপর সেদিন কিছু বলতে পারিনি, তাই আমি চুপ ছিলাম। ওই ছেলের নাম্বার টাম্বার আমার কিছু দরকার নাই, ও ফেল দেগা, দেখবি আমি বিয়ের আগের দিন ঠিক পালিয়ে যাব। কিন্তু রুমিতা, আমার যে মন বলছে ছেলেটা খুব ভালো জানিস, আর তুই যদি এইভাবে ওকে ধোকা দিস তাহলে তো ও খুব কষ্ট পাবে। ও কষ্ট পেলে তো তোর কি? তোর যদি দরদ উতলে ওঠে তাহলে তুই প্রেমটা করগা। না না বাবা, আমার ওসব করার দরকার নাই, ঠিক আছে তুই থাক। এই তুমি যে আমাকে এতদিন থেকে মেসেজ দিতা, তুমি কি আমাকে ভালোবাসো? তুমি কি আমাকে বিয়ে করবা? করো। আমার যে এখন বিয়ে ভেঙে গেল, আমাকে এখন বিয়ে কে করবে? করবা তুমি বিয়ে?
কি চুপ করে আছো যে? না 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 না, আমি তো একটু মজা করেছিলাম আপনার সাথে। আমি জানি তো আমাকে বিয়ে করবা না, আর কেনই বা বিয়ে করবা? না আমি দেখতে ভালো, না আমি চাকরি বাকরি করি, না আমার অনেক টাকা পয়সা আছে। তোমাদের স্বভাবই তো হচ্ছে ছেলেদের মন নিয়ে খেলা করা। জানো তুমি যে কাজ করছো, তোমাকে আমি মারতেও পারবো না, আর তোমাকে আমি ক্ষমাও করতে পারবো না। যাও, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলো কি বলছো? শোনো, এইভাবে তোমাকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করার জন্য সরি, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। না, এভাবে বললে হবে না, ভালো করে বলো। ভালো করে কি বলবো? সরি তো বললাম। শোনো, তুমি রাগ করো না, তুমি বি নিয়ে একটা সমস্যার মধ্যে আছো সেটা আমি জানি। তোমাকে আমার অনেক বান্ধবী আছে, ওদের মধ্যে থেকে একজনের সাথে তোমার বি লাগিয়ে দিব। তুমি চলো, আমাকে এখন ফুচকা খাওয়াবা। কি মেহেরি বাবা, এতদিন থেকে আমার মাথা খাইলো, এখন বুঝছে ফুচকা খাবো? ঠিক আছে চলো। এই তুই কেলে আমার বোটটাতে ঘুরতে? এ মানুষ, তোর কে বরে? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি, আর তুমি অন্য তেলের সাথে ঘুরতো, এটা আমার ভালো লাগছে না। চলো না, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে বিয়ে করবো। ভেবেছিলাম তুমি একটা নরম মনের সাদাসিধা মানুষ, কিন্তু তুমি একদম হিরোর মতন মেরে সব কাঁপিয়ে দিলা। আরে মারপিট করতে গিয়ে তো তোমার বোতাম ছিঁড়ে গেছে। থামো থামো, এই সামনে একটা টেলারের দোকান আছে আমার পরিচিত, তোমার বোতামটা লাগিয়ে দিই। তুমি একটু দাঁড়াও, আমি আসছি।
এই তুমি কি বিবাহিতা নাকি? ও তোমাকে বউ বললো? না না, আমি কেন ওর বউ হব? ও হলো একটা আস্ত পাগল। আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন আমার বান্ধবীদের সবারই প্রেম ছিল, শুধু আমারই ছিল না। তাই ওকে প্রেম করার জন্য আমি একটা লাভ লেটার দিই। পরে যখন জানতে পারলাম ও মেন্টাল, ওর বুদ্ধি শর্ট, তখন থেকে আমি আর প্রেম করি না। সেই দিন থেকে ও আমাকে প্রেম করার জন্য আমার পেছন পেছন ঘুরে বেড়ায়। এই দেখো, তোমার বোতাম লাগানো হয়ে গেছে। আমার কথা তো ঠিকই শুনে নিলে। তো তোমার জীবনে কি প্রেম টেম ছিল নাকি? হ্যাঁ, আমিও একজনকে ভালোবাসতাম, কিন্তু সে বড় লোকের মেয়ে হওয়ায় আমাকে কোনোদিন পাত্তা দেয়নি। সে একটা বড় লোকের ছেলেকে পছন্দ করতো, তাকেই বিয়ে করেছে। শোনো, এরকম ছোটখাটো প্রেম জীবনে আসতে যেতে থাকে, এ নিয়ে মন খারাপ করার কিছু নেই। একদিন দেখবা এমন কেউ তোমার জীবনে আসবে, সে সারা জীবনের জন্য তোমাকে ভালোবেসে তোমার কাছেই থেকে যাবে। আর একটা কথা মন দিয়ে শোনো, সব মেয়েরাই কিন্তু বড়লোক ছেলে চায় না। আমার মতন অনেক মেয়েরাই আছে যে রাশিদের মতন গরিব ছেলেকেও পছন্দ করে। কিছু বুঝলে কি? মাথায় কিছু ঢুকলো? ঠিক আছে, তাহলে এখন আমি গেলাম। বলো, কিসের জন্য ডেকেছিলা? এই নাও, খাও। আমি স্প্রাইট খাবো না। তাহলে এটা খাও। না, আমি সব সিগারেট খাইনি। যাক, তাও ভালো। যার জন্য তোমাকে টাকা, আমি আমার ফোনে আমার 3টে বান্ধবীর ছবি নিয়ে এসেছি। দেখো তোমার কাকে পছন্দ। দেখো তো এই মেয়েটা পছন্দ কি? হ্যাঁ, পছন্দ। কি ব্যাপার, তুমি না দেখেই পছন্দ বলছো? যাক, এর ছবি যখন দেখলাই না, আর একটা ছবি দেখাচ্ছি। দেখো তো এই মেয়েটাকে পছন্দ হয় কিনা। হ্যাঁ, পছন্দ। ধুর, তোমার তো কোনো পছন্দই নাই। এর মাথায় তো সেরকম চুলই নাই। এই মেয়েটা চলবে না। দেখো তো এই মেয়েটাকে পছন্দ কিনা। হ্যাঁ, পছন্দ। এটা তুমি কি করলা? তোমার পছন্দ অপছন্দ বলে তো একটা জিনিস আছে, যাকে তাকে না দেখে তুমি হ্যাঁ দিয়ে দিচ্ছ। এইভাবে বি করলে সারা জীবন তার সাথে কি করে থাকবা? আমি এসব কিছু জানিনি। আমার বিয়ে ভেঙে গেছে, আমার পাড়ায় মান সম্মান নাই। আমি যাকে পাবো তাকে বিয়ে করে নেবো। আর তাছাড়া আমি ছবি দেখলেই কি সে বিয়ে করবে? হ্যাঁ, অবশ্যই করবে, তবে কাউকে না দেখে তাড়াহুড়ো করে বিয়ে করা উচিত না। বিয়ে তুমি তাকেই করবে যাকে দেখার পর তাকে ছেড়ে যেতে মন না চায়। সে না থাকাতে তোমার যদি কষ্ট হয়, তাহলে তুমি বুঝে নিও সেই মানুষটা তোমার জন্য সঠিক। ঠিক আছে, তাহলে এখন আমি আসি।
এই সায়নী, তুমি কোথায় গেছিলা? তোমার জন্য আমার মন এত ছটফট করছিল কেন বুঝতে পারছি না। সায়নী, তুমি কিছুক্ষণ আগে যে কথাগুলো বলছিলা আমি সব বুঝতে পেরেছি এবং অনুভবও করতে পারছি। তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগছে না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করবে? চলো তাহলে আমরা এক্ষুনি বিয়ে করবো।